আসসালামু আলাইকুম দর্শক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। দর্শক, দেশের রাজনীতিতে বর্তমানে খুব উত্তেজনা বিরাজ করতেছে। আপনারা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন। দিন, দিন একেকটি নতুন ঘটনা রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি। আজকে সেইরকমই একটি ঘটনা বা খবর আপনাদের মাঝে নিয়ে আসলাম দর্শক। সেটি হচ্ছে আমার দেশ পত্রিকায় একটি নিউজ এসেছে। স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালতে যাওয়ার ঘোষণা জামাত আমিরের। তো দর্শক, চলুন আমরা নিউজটির মধ্যে কি আছে এখন একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দলটির নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নিজেই গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গণে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দর্শক, আপনারা জানেন জামাতে ইসলাম গত দু একদিন আগে অনেক বড় একটি প্রোগ্রাম করে বিক্ষোভ মিছিল বা সমাবেশ করে তারা জানিয়েছিল, একটি আলটিমেটাম দিয়েছিল যে ২০ তারিখের মধ্যে তাদের তৎকালীন সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে যেন অবিলম্বেই মুক্তি দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন ডক্টর শফিকুর রহমান। তিনি ওই পোস্টে বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এখনো বন্দী রয়েছেন। একে একে সব জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। জামাত আমির আরো বলেন, তাকে এটিএম আজহারুল ইসলাম কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এই জুলুমের প্রতিবাদে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য ২৫শে ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকব। দর্শক, আপনারা একটু ঘটনাটি বোঝার চেষ্টা করুন। জামাতের আমির বলতেছেন যে ২৫ তারিখে উনি নিজেই আদালত প্রাঙ্গণে হাজির থাকবেন গ্রেপ্তার হওয়ার জন্য। উনি সেখানে উপস্থিত থাকবেন। তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে গিয়ে তিনি সেখানে গ্রেপ্তার হওয়ার জন্য যাবেন এবং সেখানে উপস্থিত হবেন। উনি কিন্তু অনেক বড় একটি আলটিমেটাম দিয়ে রাখলেন সরকারকে। এখন কিন্তু বল সরকারের পায়ে। সরকার কি এটি ঠিকমতো শট নিতে পারবে, ব্যবহার করতে পারবে বলটির? নাকি সরকার এটি তার লক্ষ্যে বলটিকে পৌঁছাতে পারবে না? এটি কিন্তু এখন দেখার বিষয়। দেখুন, জামাতের আমির আদালত প্রাঙ্গণে যদি উপস্থিত হয় তাহলে তিনি কিন্তু অবশ্যই একাই যাবেন না। তার ফ্যান ফলোয়ার যারা আছে বা তার দলের যারা কর্মী আছে তারা অবশ্যই কিন্তু সেখানে তার পিছে যাবেন। তো সেখানে কিন্তু অনেক ভিড় হবে আদালত প্রাঙ্গণে, অনেক জনসমাগম হবে। এটি কিন্তু আমি আমার ধ্যান ধারণা থেকে বুঝতে পারতেছি। জামাতের আমির আরো বলেন, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময় মতো আমাকে যথাস্থানে পাবেন ইনশাআল্লাহ। দেখেন জামাতের আমির কি বলতেছেন, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। অর্থাৎ উনি নিজেই সেখানে উপস্থিত থাকবেন এবং আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উনি দাওয়াত দিয়ে রাখছেন যে তাকে যেন গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। সময় মতো যথাস্থানে তাকে পাওয়া যাবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা নিউজটি শেষ পর্যন্ত বিশ্লেষণ করার চেষ্টা করলাম। হয়তো আপনারা বুঝতে পারছেন নিউজটিতে শুরু থেকে শেষ পর্যন্ত
আমার দেশ কি বলার চেষ্টা করলো। দর্শক আপনারা ভালো থাকবেন। দোয়া রইল আপনাদের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট আমাকে ভিডিও তৈরিতে অনেক অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম।